আদালতে প্রবেশ করে বিচারক হেনস্থা মামলায় ৩ সিপিআইএম কর্মীর ২ বছরের কারাবাস। ২০১৫ সালের ২রা সেপ্টেম্বর ভারত বন্ধের দিন বিলোনিয়া আদালত চত্বরে তাণ্ডব সৃষ্টি করেছিল বাম নেতাকর্মীরা। ঘটনার দিনে আদালতে তৎকালীন জেলা ও দায়রা বিচারক রুহিদাস পালকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছিল এবং বিচারপতির উপর চাপ সৃষ্টি করেছিল আদালত বন্ধ রাখার জন্য। সেই ঘটনায় পুলিশ ৩ সিপিআইএম কর্মী তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা ও বাবুল দেবনাথের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। পুলিশ 447/332/34 আইপিসি ধারায় চার্জশিট দাখিল করেছিল আদালতে। দীর্ঘ শুনানির পর নিম্ন আদালত 447/34 আইপিসিতে 2 মাসের জেল এবং 500 টাকা জরিমানা করে। অনাদায়ে আরও 10 দিনের জেল হাজত ঘোষণা করা হয়। 353/34 আইপিসিতে 2 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে 3 অভিযুক্ত আলাদা আলাদাভাবে জেলা আদালতে জামিনের জন্য আপিল করে। আদালত 3টি আপিলকে একসাথে করে বুধবার পুনরায় রায় ঘোষণা করে। এতে নিম্ন আদালতের রায়কেই বহাল রাখে জেলা ও দায়রা আদালতের বিচারক আশুতোষ পাণ্ডে। এই বিষয়ে জানান সরকারি আইনজীবী আক্তার হোসেন মজুমদার। ভারতীয় দণ্ডবিধির 447 ধারা বিবাদীগণকে 2 মাসের সশ্রম কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা, অনাদায়ে আরো 10 দিন এবং ভারতীয় দণ্ডবিধির 353 ও 34 ধারা 2 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করে। উক্ত ঘোষণার পর বিবাদীগণ মাননীয় দায়রা আদালতে এপিল করেন। এপিল করার পরে দীর্ঘ শুনানি হয়েছে এবং দীর্ঘ শুনানির পর মাননীয় আদালত এপিলে উনার রায়ে কিছু বিবাদীগণের যে প্লি ছিল, তাদের সপক্ষে যে যুক্তি ছিল, তারা বলেছিল যে আদালতে তারা প্রবেশ করেনি। কিন্তু দেখা গেছে এখানে 2 ধরনের সাক্ষ্য পাওয়া গেছে আদালতে। একটা হচ্ছে কোর্টের সাক্ষী আর একটা হচ্ছে নিরপেক্ষ সাক্ষী। নিরপেক্ষ সাক্ষীদের সাক্ষ্যবাক্য এবং বিবাদীগণ একজন ছাপাই সাক্ষী দিয়েছিলেন। এই ছাপাই সাক্ষ্যবাক্য প্রমাণ পায় যে বিবাদীগণ আদালতে প্রবেশ করেছে। তখন আদালত মন্তব্য প্রকাশ করেন যে এই আদালত হচ্ছে বিচারের বা ন্যায়ের একটা মন্দির। বিবাদীগণ এই ন্যায়ের মন্দিরকে ন্যায় যাতে বন্ধ থাকে এই জন্য তাদের যে আইডিওলজি, তাদের যে আদর্শ, যা প্রয়োগ করার জন্য আদালত বন্ধ করার জন্য ধমক দিয়েছেন, যাতে ন্যায়ের দরজা বন্ধ হয়ে যায়। তাই আদালত বিবাদীগণের প্রতি এই মত পোষণ করেন এবং বিবাদীগণের নিম্ন আদালতের যে সাজা দেওয়া হয়েছে তা পুনর্বহাল করেন। এখন দেখার বিষয় এই রায়ের বিরুদ্ধে অভিযুক্ত 3 সিপিআইএম কর্মী উচ্চ আদালতের শরণাপন্ন হয় কিনা। 35 বছরে বাম জমানায় একাংশ সিপিআইএম নেতা ও কর্মীদের দুর্বৃত্তপনা, মানুষের উপর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে একাংশ বাম সমর্থক এবং জনগণ 18তে সিপিআইএমকে বিসর্জন দেয়। এই একাংশ সুবিধাবাদী নেতা কর্মীরা শুধু নিজেদের আখেরেই গুছিয়ে গেছেন, এমনই অভিযোগ আদর্শবান বাম নেতা কর্মীদের। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।